আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আসছি ইন্ডিয়ানা স্টেট মিউজিয়ামে। আমেরিকায় যেহেতু এই সময়টায় বাইরে প্রচণ্ড ঠান্ডা, তুষারপাত বা তুষার ঝড় হচ্ছে, এই সময়টায় আমেরিকানরা তাদের বাচ্চাদেরকে নিয়ে যেখানে ইনডোর অ্যাক্টিভিটিসগুলা হয়, মনে করুন যে শপিং সেন্টার, মিউজিয়াম বা চিলড্রেন মিউজিয়াম, এই জায়গাগুলোতে তারা নিয়ে আসে। এখানে ছুটির দিনে নানা রকম অ্যাক্টিভিটিসের আয়োজন করা হয়। ফলে বাচ্চারা এই কাজগুলাতে অংশ নেয়, তারা সারাদিন কাটাতে পারে। এই জায়গাটায় দেখুন তারা ফেব্রিক্স এবং ফ্যাশন সেকশন বানিয়েছে। বাচ্চাদেরকে পুতুল দিচ্ছে বা ডল দিচ্ছে, তাদেরকে আবার কাজ দিচ্ছে যেন ড্রেস বানিয়ে বানিয়ে এটাকে পড়ায়। আর এই মিউজিয়ামটা যেহেতু ইন্ডিয়ানা স্টেটকে রিপ্রেজেন্ট করেছে, আগে ইন্ডিয়ানা স্টেটের বাড়িগুলা কেমন ছিল দেখুন, ঠিক আমাদের গ্রামের বাড়িগুলার মতোই। একটা সময় ওরাও কিন্তু এরকমই জীবনযাপন করেছে, কিন্তু তারা তাদের ভাগ্যকে পরিবর্তন করেছে টেকনোলজির দ্বারা, শিক্ষা দ্বারা, অর্থাৎ শিক্ষা এবং গবেষণায় তারা উন্নতির মাধ্যমে তারা তাদের জীবন যাত্রা পাল্টে দিয়েছে। এটা হচ্ছে ওই সময়ের যারা আমেরিকান ছিল, নেটিভ আমেরিকান, তাদের যে ফ্যাশন বা তারা কোন ধরনের ড্রেস পরতো সেটা। নানা রকমের দেখুন একদম সাজানো গোছানো বা কালারফুল ড্রেস ওই সময়টায় তারা পরে বেড়াতো। ওই সময়ে তারা যেই পাতিল ব্যবহার করতো খাবার খাওয়ার জন্য, বা রান্নাঘরে তারা কি ব্যবহার করতো, কি করে রান্না করতো, কি করে তারা শিকার করতো, এই জিনিসগুলা খুব সুন্দর করে এই মিউজিয়ামে ওরা রিপ্রেজেন্ট করেছে। খুবই সুন্দর এই মিউজিয়ামটা, ৩ তলা, অনেক বড় এরিয়া নিয়ে, এবং এখানে আইম্যাক্স থিয়েটার রয়েছে। লোকজন মুভি দেখার জন্য এই জায়গাটায় আসে। ওই সময়ের যে দুর্গগুলা, ওই সময়ে আমাদের দেশেও এরকম দুর্গ ছিল। আর এটা হচ্ছে আমেরিকার ১৯তম স্টেট, অর্থাৎ ১৮১৬ সালে তারা আমেরিকার স্বাধীন হওয়ার পর পরবর্তীতে তারা যুক্ত হয়। কবে যুক্ত হয়েছে এবং এই স্টেটে কোন স্টেট থেকে লোকজন মাইগ্রেট করে এই জায়গাটা এসেছে, বা ইউরোপিয়ানরা যারা এসেছে কোন দেশ থেকে এসেছে, সম্পূর্ণ ইনফরমেশান এই জায়গাটায় দেয়া। বা দেখুন এখানে লেখা ইংলিশ ওর স্কটস আইরিশ, তারা এই জায়গাটায় এসেছে এবং ১৭০০ সালের দিকে এসেছে। যেহেতু এখানে ফাঁকা জায়গা ছিল, ওয়েস্টার্ন ভার্জিনিয়া বা নর্থ ক্যারোলিনা বা ক্যান্টাকি থেকে, ওই জায়গা থেকে লোকজন তখন এই জায়গাটায় মাইগ্রেট করেছে। তারা এই সময় এরকম ঘোড়ার গাড়ি ব্যবহার করত, এবং অনেকগুলো গাড়ি ছিল এরকম যেটাকে আবার নৌকাও বানাতে পারতো। তারা মাইগ্রেট করার সময় সপরিবারে তারা এই জায়গাটায় চলে আসতো। আগের দিনে লোকজন কি করে কাঠ বা গাছগুলা কাটতো সেটা এখনও আমাদের দেশে কিন্তু আমরা এরকমভাবেই দেখা যায় যে আমরা কাঠ কাটি, কারণ এখন বাড়িতে হিটার বা হিটিং সিস্টেম রয়েছে। কিন্তু আগে যখন ওরা এরকম কৃষক ছিল, তখন কিন্তু বাড়িতে শীতের সময় তাদের সারাক্ষণই কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে রাখতে হতো বাড়িটা গরম রাখার জন্য। এই ইনফরমেশানগুলো এবং কত বা কী পরিমাণ কত সালে এখানে ব্ল্যাক আমেরিকান, যারা রিয়েল আমেরিকান, তারা বসবাস করত, নেটিভ আমেরিকানরা কোন জায়গাটায় ছিল, তাদের জীবনযাত্রা কেমন ছিল, সব ইনফরমেশানগুলো। ফলে ঘুরে ঘুরে দেখতে আমাদের খারাপ লাগছিল না। ওই সময় তাদের বিয়ের ড্রেসটা কেমন ছিল, এই ড্রেসটা এই জায়গাটায় দেখিয়েছে ইনফরমেশানগুলো। তারপর বাসা বাড়িতে তারা যে ব্যবহার করতো, এই টেবিলটা দেখুন যে এখানে চারপাশে এত সুন্দর করে ডিজাইন করেছে, আপনার প্রয়োজনীয় সব জিনিস এই লকারে রাখতে পারবেন, এবং অনেকগুলা বক্স বা অনেকগুলা ড্রয়ার এখানে। সো ওই সময়ের মানুষের যে রুচিশীল বা তাদের যে সুন্দর কাঠ দিয়ে সুন্দর সুন্দর জিনিস বানাতো, সেটা ব্যবহার করতো, সেই জিনিসগুলো ফুটিয়ে তুলেছে। আস্তে আস্তে ঘোড়ার গাড়ি থেকে তারা যে গাড়ির যুগে এসেছে, এই যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টে কী কী কোম্পানি ইন্ডিয়ানা থেকে যুক্ত হয়েছে, তারা তখন কী ধরনের গাড়ি বানিয়েছে, সেটা এই জায়গাটায় দেয়া। তারপর রেডিওর যুগ থেকে টেলিভিশনের যুগে আসা, ওই সময় কারা পপুলার ছিল রেডিওতে বা টিভিতে, তাদের ইনফরমেশান। এবং এটা ১৯৫৪ সালের একটা কালার টেলিভিশন দেখুন। ওই সময় হয়তো আমাদের অনেকেরই সাদা কালো টেলিভিশনেই ছিল না, আমরা রেডিও শুনতাম। সেই সময় ওরা কালার টেলিভিশন ব্যবহার করত। আমরাও দেখেছি ছোটোবেলায় যে টেলিভিশনটা খুব সুন্দর একটা বক্সে করে, বা টেলিভিশন রাখার একটা খুব সুন্দর জায়গা থাকতো। যদিও টেলিভিশন সেটা ১৪ ইঞ্চি হোক, ২১ ইঞ্চি হোক, কিন্তু লোকজন খুব সুন্দর করে সাজিয়ে রাখতো। এখানেও এই দেখলাম যে এটা দেয়া দেখুন, পাশে ছোট্ট একটা টেলিভিশন, এবং সুন্দর করে বক্সে এমন করে ডিজাইন করা, মনে হচ্ছে যে বক্সের মধ্যে টেলিভিশনটা রাখা। এই জিনিসগুলো এই জায়গাটায় দেখতে পাচ্ছিলাম, ঘুরে ঘুরে দেখতে ভালোই লাগছিল। তারপর আস্তে আস্তে ওরা যুদ্ধে অংশগ্রহণ করলো। ওই সময় তারা কী পরিমাণ বা কীরকম জাহাজ বানাতো। এখানে আবার বাচ্চাদের নানা রকম খেলার ব্যবস্থা থাকে, বাচ্চারা নিজেদের মতো দেখুন এই জায়গাটায় খেলছে, এবং সারাদিন কাটানোর মতোই একটা জায়গা।
আর পোলিও যখন পোলিও আসলো ওই সময় তাদের কি করে ট্রিটমেন্ট করতো ওই সময়টা, এখন ভ্যাকসিন চলে আসছে ফলে পোলিও বিলীন হয়ে গিয়েছে, কিন্তু এক সময় এটা মহামারী আকারে কিন্তু দেখা যায় অ্যাটাক করতো। ফলে ওই সময়ে তারা কি ব্যবহার করতো এই জিনিসগুলা, ফলে আমাদেরকে দেখা যায় যে অনেক আগে নিয়ে যায়। বা যখন কোকাকোলা আবিষ্কার হয়, কোকাকোলার দাম কত ছিল সেটা দেখতে ভালোই লাগছিল ঘুরে ঘুরে। অতীতে আমরা এখন আমরা স্মার্ট ঘড়ি ব্যবহার করি, কিন্তু একটা সময় এরকম ঘড়ি ছিল না, সৌর ঘড়ি ছিল বা লোকজন এরকম ম্যানুয়াল ঘড়ি বানাতো। এই জিনিসটা এখানে রয়েছে দেখুন, এটা মুভ করছে এবং একটা একটা করে এই যে টাইম সামনের দিকে যাচ্ছে। অনেকক্ষণ এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম যে কখন এরকমভাবে একটা পরে দেখার জন্য, কিন্তু অনেকক্ষণ পর পর একটা পড়ছে। লোকজন এই জায়গাটায় দাঁড়িয়ে এটা অবজার্ভ করছে বা এটা দেখছে। আমরা অনেক কিছুই দেখা যায় এখন, যেহেতু উন্নত একটা যুগে বসবাস করছি, খুব সহজে অনেক কিছু পেয়ে যাচ্ছি, কিন্তু ওই সময়ের মানুষ দেখুন, তারা অনেক কষ্ট করে তারা কিন্তু দেখা যায় যে তাদের জীবনযাত্রার মান ভালো করার জন্য বা একটু ভালো থাকার জন্য তাদের কিন্তু অনেক কষ্ট করতে হতো, বা যোগাযোগ ব্যবস্থা এরকম ভালো ছিল না। আমরা যেমন এখন আটলান্টিক পার হয়ে বাংলাদেশ থেকে একদম পৃথিবীর অপর প্রান্তে আমেরিকায় চলে আসি, কিন্তু ওই সময়ের মানুষের একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়া ছিল অনেক কঠিন। আমেরিকার একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়া মানে অনেক সময়ের ব্যাপার। এত সুন্দর এরকম রাস্তা ছিল না। তারা হয়তো ঘোড়া দিয়ে চলাফেরা করতো বা অনেকে পায়ে হেঁটে চলাফেরা করতো। ওই সময়ের যে মানুষের জীবন, বা মানুষ দলবদ্ধভাবে বসবাস করতো, তাদের একটা বাজার জায়গা ছিল বা তাদের বিনোদনের কী ব্যবস্থা ছিল, আমরা যখন এই মিউজিয়ামগুলোতে আসি তখন এই ইনফরমেশানগুলো খুব সুন্দর করে এই জায়গাটায় ওরা তুলে ধরে এবং সেটা দেখা যায়। আর আমেরিকার মিউজিয়ামগুলোতে যখন আপনারা আসবেন, দেখবেন যে শুধু যে আপনি ঘুরে ঘুরে জাস্ট পড়বেন আর দেখবেন তা নয়, আপনি এই অ্যাক্টিভিটিসগুলোতে অংশগ্রহণ করতে পারবেন। এবং বাচ্চাদের জন্য নানা রকম অ্যাক্টিভিটিস থাকে। মনে করুন আগের যুগে মানুষ কি করে আগুন জ্বালাতো, তারা বাচ্চাদেরকে এটা শেখায় যে কী করে এইভাবে আগুন জ্বালাতে হয়। ফলে আমরা ঘুরে ঘুরে দেখতে খুবই ভালো লাগে। এবং আপনি যখন হাঁটবেন, যেমন 1,15,000 বছর আগে জায়গাটা কেমন ছিল, ওরা ডিজাইনটা এরকমভাবে করেছে যে আপনি যখন ওই জায়গাটায় হাঁটবেন মনে হবে ওই যুগে বা বরফ যুগে আপনি চলে গিয়েছেন। গ্লেসিয়ার ওই সময়টায় যখন বরফ যুগ ছিল, ওই সময়টার একদম আবহাওয়াটা তৈরি করে চারপাশে প্রাণীগুলো এমনভাবে ওরা ডিজাইন করে রাখে, মনে হবে যে আপনি বনের মধ্য দিয়েই ঘুরে বেড়াচ্ছেন। বা ওই সময় যে বিশাল বিশাল প্রাণী ছিল তাদের স্কেলেটনগুলা তারা পাশে রেখে দেয়। আর বাচ্চাদের মতো নানা রকম অ্যাক্টিভিটিসতে অংশগ্রহণ করছে, বা অনেকের রং দিয়ে নানা রকম ডিজাইন বানাচ্ছে বা ড্রয়িং করছে, বা ওদেরকে স্টোন বা পাথর দিয়ে দিচ্ছে, ওখানে ডিজাইন করে নানা কিছু বানাচ্ছে, সেটা আবার নিয়ে আসছে। ফলে বাচ্চারাও এই অ্যাক্টিভিটিসগুলোতে তারা অংশগ্রহণ করতে চায়। এবং একটার পর একটা এই জায়গাটায় দেখুন উনি কী করে ড্রাম বাজাতে হয় সেটা উনি শেখাচ্ছেন। Cowbell, yeah, this is probably one of the most popular bells here. Cowbell, you can get 2 or 3 different sounds out of it. If you hold it with the open end away from you, because that's the mouth, that's where the sound comes out. You can do it this way, but you're going to hurt yourself. That sound will keep coming out. Okay, now, you tap it. Notice I'm just, because if you hit it too hard, so, on the edge, বাইরে প্রচণ্ড শীত থাকলেও আমেরিকান বাচ্চাদের স্কুল বন্ধ থাকে না, ফলে তারা উইকডেজগুলোতে তারা স্কুলে সময় কাটায়। তারপর দেখা যায় ছুটির দিনে যেহেতু বাইরে যাওয়া যাচ্ছে না, বাইরে তাদের খেলাধুলা বন্ধ, তখন যেখানে ইনডোর অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে সেই জায়গাটায় তারা যায় বা পরিবার সহ তারা ওই জায়গাটায় ঘুরে বেড়ায়। ফলে শীতের কারণে বা এরকম তুষার ঝড়ের কারণেও কিন্তু কোনো কিছু থেমে থাকে না। যখন তীব্র তুষারপাত হয়, অনেক বেশি তুষারপাত হয়, কয়েক ফুট জমে যায়, তখন হয়তো স্কুল বন্ধ দেয়। তাছাড়া সব সময় সব কিছু খোলা থাকে। স্বাভাবিক যে জীবনযাত্রা একটু কষ্ট হলেও সেই জীবনযাত্রা চলমান থাকে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা একটা সুন্দর মিউজিয়াম, ইন্ডিয়ানা স্টেট মিউজিয়াম, সেটা সম্পর্কে একটু ধারণা পেয়েছেন এবং সেটাও আইডিয়া পেয়েছেন যে এই শীতের মধ্যে আমেরিকান বাচ্চারা বা ছোটো বাচ্চারা তারা কী করে তাদের সময় কাটায় সেটা সম্পর্কে। আজ এ পর্যন্তই। আমার চ্যানেল থেকে অন্যান্য ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে, এবং আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে তাহলে কমেন্ট করবেন, সেই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।